সূরা ইখলাস। ইমাম আজম তাওহীদ প্রসঙ্গে বলেন, বলো তিনি আল্লাহ একক ও অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নহেন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয় এবং তার সমতুল্য কেউ নেই। এভাবেই তিনি সূরা ইখলাস উদ্ধৃত করেছেন। আল্লাহ তাওহীদ সম্পৃক্ত পরিপূর্ণ বিবরণ এ সূরায়। এখানে আল্লাহর বিষয় মূলত চারটি বিষয় উল্লেখ করা হয়েছে। প্রথমত, তিনি একক ও অদ্বিতীয়। আরবিতে এখানে আহাদ বলা হয়েছে। এর অর্থ এক, অতুলনীয় বা অদ্বিতীয়। আমরা দেখেছি যে ইমাম আবু হানিফা বলেছেন যে আল্লাহর একক ও অদ্বিতীয় হওয়ার অর্থ এই নয় যে তার মতো অন্য কোনো সত্তা নেই বলে বিশ্বাস করা, বরং এর পাশাপাশি একথা বিশ্বাস করতে হবে যে তার জাত, সিফাত, রুবুবিয়াত, উলুহিয়াত কোনো বিষয়ে তার কোনো শরীক নেই। দ্বিতীয়ত, তিনি অমুখাপেক্ষী এবং সকলেই তার মুখাপেক্ষী। এখানে আরবিতে সামাদ শব্দ ব্যবহার করা হয়েছে। সামাদ শব্দটি আরবিতে ব্যাপক অর্থ বোঝায়, এজন্য এক শব্দে এর অনুবাদ করা যায় না। অভিধানিকভাবে সামাদ ক্রিয়াটির অর্থ কারো দিকে মুতাওয়াজ্জাহ হওয়া, তাকে লক্ষ্য বা উদ্দেশ্য করে যাওয়া, সুদৃঢ় বা অটল থাকা ইত্যাদি। আর সামাদ বিশেষ্যটি অভিধানিক অর্থ চূড়ান্ত নেতৃত্ব ও কর্তৃত্ব সম্পন্ন নেতা বা কর্তা, সকলেই যার দিকে মুতাওয়াজ্জাহ হয়, যাকে উদ্দেশ্য করে সকল বিপদে ও প্রয়োজনে যার সাহায্য চাওয়া হয়, সকল দায়িত্ব যার উপর ন্যস্ত, যিনি ছাড়া কারো কাছে যেতে হয় না, যিনি ছাড়া কেউ প্রয়োজন মেটাতে পারে না, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কারো মুখাপেক্ষী নন। তৃতীয়ত, তিনি কারো জন্ম দেননি এবং কাউকে কেউ জন্ম দেয়নি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। তিনি অনাদি, অনন্ত ও চিরন্তন। বিভিন্ন সমাজে মুশরিকগণ অনেক মানুষ, ফেরেশতা বা জিনকে আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক বোঝাতে তার পুত্র, কন্যা বা সন্তান বলে দাবি করে। শাহ ওলিউল্লাহর বক্তব্য থেকে আমরা দেখেছি যে তারা সন্তান বলতে জাগতিক ও জৈবিক সন্তান বুঝাত না, বরং তার সাথে বিশেষ সম্পর্কযুক্ত বা তার প্রিয় পাত্র বুঝাত। এই বিষয়ে মহান আল্লাহ বলেন, ইহুদি ও খ্রিস্টানগণ বলেন, আমরা আল্লাহর পুত্র ও তার প্রিয় পাত্র। ইহুদিগণ ওয়াইজরকে আল্লাহর পুত্র, খ্রিস্টানগণ ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র, আরবের কাফিরগণ ফেরেশতাগণকে আল্লাহর কন্যা বলে দাবি করত। এছাড়া অন্যান্য বিভিন্ন জাতি ও সমাজের কাফিরদের মধ্যে এরূপ দাবি ও বিশ্বাসের প্রচলন ছিল। এই আয়াতে মহান আল্লাহ এ ধরনের সকল শিরকি ধারণা খণ্ডন করেছেন। চতুর্থত, তার সমতুল্য কেহ নেই। আমরা দেখেছি যে কাউকে সামগ্রিকভাবে বা আংশিকভাবে আল্লাহর কোনো ক্ষমতা, অধিকার, বিশেষণ ও রুবুবিয়্যাত বা ইবাদতে আল্লাহর সমতুল্য বলে বিশ্বাস করায় শিরক। আর এই আয়াতে শিরকের মূল উৎপাটন করা হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।